আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন সুপারিশ করার অনুমতি দিবেন, তো ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবেন। তার উম্মতরা সিরিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে সুপারিশ গ্রহণ করবে এবং জান্নাতের মেহমান হবে। একটা পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখবেন যে ওই সিরিয়ালের মধ্যে তার বাবাও দাঁড়ায় গেছে। যদি বুঝে থাকে আলোচনা তাহলে উত্তর দেন। ইব্রাহিম পয়গম্বরের বাবা আযর তিনি কি ঈমানদার ছিলেন না বেঈমান ছিলেন? বেঈমান ছিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাকিয়া বলবে, আব্বা জান, আপনি কেন আজকে এই লাইনের মধ্যে দাঁড়ায় গেলেন? আপনার জন্য তো আজকে আমার জন্য সুপারিশ করার কোনো অনুমতি নাই। ইব্রাহিম পয়গম্বরের আব্বা আযর চোখের পানি ছেড়ে কান্না করে করে বলবে, বাবা ইব্রাহিম, আমি তো তোমার জন্মদাতা পিতা। দুনিয়ার জমিনে আমি বুঝি নাই, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হই নাই, কিন্তু আজকে আমার চোখের সামনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের মধ্যে যদি আমার আল্লাহ আমাকে দিয়া দেয়, ওই আগুন আমি সহ্য করতে পারবো না রে বাবা। তুমি তো আল্লাহর পয়গম্বর, আমার জন্য আজকে একটু সুপারিশ করো না, আল্লাহ হয়তো তোমার সুপারিশটা কবুল করবেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক, তাকায় দেখো, আমার বাবা আজকে চোখের পানি ছেড়ে কান্না করে। আমার বাবা ডাক দেয়া বলে, তিনি নাকি আর কোনোদিন ভুল করবে না, তার ভুলগুলো তিনি বুঝতে পারছেন। আল্লাহ গো, মেহেরবানি করে আমার বাবাকে ক্ষমা করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেয়া বলবে, ইব্রাহিম, তুই কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের জন্য জাহান্নাম তারে ওয়াজিব করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার ঈমান নাই তার জন্য জান্নাত তারে হারাম করে দিয়েছি রে ইব্রাহিম। অতএব আজকে যতই সুপারিশ করো না কেন, কোনো বেঈমানের জন্য সুপারিশ কবুল করা হবে না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলবে, আল্লাহ, কিন্তু আমার তো বাবা, আমার তো মায়া লাগে মালিক, আমার বাবার জন্য আমার বড় মায়া লাগে। আমার বাবা যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে কেমনে সহ্য করবো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ইব্রাহিম, তোমার যদি বাবার জন্য মায়া লাগে তাহলে চক্ষুটা একটু বন্ধ করো, দেখি তোমার বাবার জন্য কত মায়া। ইব্রাহিম পয়গম্বর চক্ষুটা বন্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তার বাবার আসল রূপটা দিয়ে দিবেন। ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ইব্রাহিম, চক্ষুটা এবার একটু খোলো। ইব্রাহিম পয়গম্বর চক্ষুটা খুইলা সামনে তাকায় দেখতে মরা একটা গুইসাপ পড়ে আছে, মরা গুইসাপ। দুর্গন্ধ ছুটতেছে। ইব্রাহিম পয়গম্বর নাকের মধ্যে হাত দেয়া বলবে, ফেরেশতা সরাও, দুর্গন্ধ সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, না না, ফেরেশতা সরাবি না, দেখি ইব্রাহিম কি করে। ইব্রাহিম পয়গম্বর সঙ্গে সঙ্গে বাম হাত দিয়া গুইসাপটারে ধইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইব্রাহিম, একটু আগেই তো বলতেছিলাম আমার বাবার জন্য একটু জান্নাতের ব্যবস্থা কইরা দেন না আল্লাহ। তোমার বাবার জন্য একটু আগেই চোখের পানি ছেড়ে ছেড়ে সুপারিশ করলাম, এখন তোমার বাবাকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এতটুকু সময় তুমি ধৈর্য ধারণ করতে পারলা না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি আমার বাবাকে কোথায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম? আমি তো একটা গুইসাপকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ইব্রাহিম, তোমার বাবার মতো যারা আছে, যাদের ঈমান নাই, তারা যদিও মানুষের মতো দেখতে, কিন্তু তারা আমি আল্লাহর কাছে মানুষ নয়, মানুষ নয়, তারা আমি আল্লাহর কাছে এই গুইসাপের চাইতেও নিকৃষ্ট। করেন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহর কোরআনের তেলাওয়াত যখনই শুনবেন আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনের অধিকাংশ জিনের ইনসানকে আমি আল্লাহ বানাইলাম জাহান্নামের জন্য। তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলাম। বলে যাদের অন্তর আছে অন্তর দিয়ে ফিকির করে না, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না, যাদের কান আছে কান দিয়ে শোনে না, এই মানুষগুলো যদিও মানুষের মতো দেখতে, কিন্তু এরা আমি আল্লাহর কাছে মানুষ না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদল, বরঞ্চ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো দুনিয়ার মধ্যে গাফেল মানুষ। এরা আল্লাহ থেকে গাফেল, নামাজ থেকে গাফেল, এরা ওয়াজ মাহফিল থেকে গাফেল, ভালো কাজ থেকে এরা গাফেল, এরা খারাপ কাজের মধ্যে মজা পায়। আল্লাহ বলে এদেরকে যদিও মানুষের মতো দেখা যায়, কিন্তু এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইব্রাহিম তোমার বাবার দাম আমি আল্লাহর কাছে ওই গুছাবের চাইতেও কম, অতএব তার আসল রূপ আমি আল্লাহ করে দিয়া দিলাম। আর তুমি তোমার বাবার আসল রূপ দেখে সহ্য করতে পারো নাই, নিজে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছো। তাহলে দেখেন ঈমানের কোনো দাম, ঈমান যার নাই তার আমলের কোনো দাম নাই। নবীর পিতা হইলেও তার কোনো দাম নাই। এজন্য ঈমানটারে মজবুত করা দরকার আছে না নাই? বলেন, ঈমানটারে মজবুত করা দরকার আছে না? ঈমানটাকে যদি মজবুত করতে পারেন তাহলে পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে 107 নম্বর আয়াতের মধ্যে পুরস্কার জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায় দেন, আসলিস্তিনাত, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করে নাও, খাঁটি করে নাও। ঈমানটাকে যদি মজবুত করতে পারো, ইয়াকফিকাল আমালু কলিল, তাহলে জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন নাই। অল্প আমল যদি খাঁটি ঈমানের সাথে করতে পারো, তাহলে এই অল্প ঈমান নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। খাঁটি ঈমান কাকে বলা হয়? আল্লাহ কেমন ঈমানের কথা বললেন? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। কোন লোকেরা ঈমান আনছে? এই জায়গায় মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা দিয়া জানায় দেয়, এই লোকরা আমার আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন তার সাহাবীদেরকে, ওই সমস্ত ঈমানদারদেরকে, যে সমস্ত ঈমানদাররা ঈমানের জন্য ত্যাগ স্বীকার করছে, ঈমানের জন্য কুরবানি করেছে, ওই সমস্ত ঈমানদারদের মতো ঈমান আনো। আল্লাহ জানায় দিলেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো যেইভাবে ওই সাহাবীরা ঈমান আনছে। তোমরা ঈমান আনো যেইভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আম্মার ঈমান আনছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছে, আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহালের কানে যখন এই কথাটা যায়, আবু জাহাল ডাক দিয়া কয়, যাও যাও আম্মারকে ধরে আমার কাছে নিয়ে আসো। একটু পরেই জানা গেল আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনছে। বলে, যাও সুমাইয়া গো আমার বাড়িতে ধরে নিয়ে আসো। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো। আবু জাহাল ডাক দিয়া বলে, আম্মা তুমি নাকি আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? আম্মা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে জবাব দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহাল ডাক দিয়া বলে, আম্মা ঈমানটারে ছেড়ে দাও, ঈমানটারে ছেড়ে দাও, নইলে কঠিন শাস্তির মুখোমুখি হইবা। আম্মা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, আবু জাহাল, যে ঈমান আমি আনলাম এই ঈমান তো আমি সারার জন্য আনি নাই। ওরে এই জীবন একবার কেন 100 বার যদি এই জীবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হয়, তারপরেও আমি আম্মার ঈমান ছাড়তে পারবো না। আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জাহাল ডাক দিয়া বলে, খুঁটির সঙ্গে বলো আম্মারকে। আরে খুঁটির
সঙ্গে আম্মারের মা সুমাইয়াকেও বাঁধো। আম্মারকে এক খুঁটির সঙ্গে বাঁধে, সুমাইয়াকে আরেক খুঁটির সঙ্গে বাঁধে। এইবার আবু জাহাল ডাক দিয়া বলে, ওদের উপর জুলুম শুরু করে দাও। আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম শুরু করে দেয়, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপর জুলুম শুরু করে দেয়। এমন জুলুম করে, জুলুম করতে করতে তাদেরকে যখন জমিনের মধ্যে শোয়া ফেলছে, এইবার ডাক দিয়া বলে, আম্মার আতাতরুকুল ঈমান, তুমি কি ঈমান ছাড়ো নাকি? ঈমান যদি না ছাড়ো তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হইবা। ও সুমাইয়া, ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, না না, যে ঈমান একবার আনলাম এই ঈমান আমি আর কোনোদিন ছাড়তে পারবো না। এইবার আবু জাহাল ডাক দিয়া বলে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে বাঁকা করতে হবে। ডাক দিয়া বলে, এই আম্মারকে খুঁটির মধ্যে বাঁধো, সুমাইয়াকে তার বরাবর একটা খুঁটির মধ্যে বাঁধো। সুমাইয়া যেন আম্মারকে দেখতে পারে, আম্মার যেন সুমাইয়াকে দেখতে পারে, মুখোমুখি বাঁধো। এইবার মুখোমুখি যখন বাঁধছে, আবু জাহাল ডাক দিয়া কয়, আম্মারের সামনে তার মায়ের কাপড়গুলো খুলে ফেল। করেন নাউযুবিল্লাহ। একটাবার চিন্তা করেন, তারা কেমন ঈমান আনছে, আমরা কেমন ঈমান আনলাম। আজকে আমাদের তো ঈমানের জন্য কোনোদিন মার খাইতে হয় নাই, আজকে তো আমাদের জন্য ঈমানের জন্য কোনোদিন জুলুম সহ্য করতে হয় নাই। আজকে আমরা ঈমানটা এত সহজে পেয়ে গেলাম। আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, এই কারণে আমিও মুসলমান। কিন্তু একটা বারও তো আমরা চিন্তা করি না, আমাদের ঈমানের হালতটা যে গুনে খাওয়া কাঠের মতো হয়ে গেছে। কাঠের উপর থেকে যেমন ভালো দেখা যায়, কিন্তু টোকা দিলেই কাঠ ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের ঈমানের অবস্থা এমন হয়ে গেছে, উপর থেকে আমরা দেখতে মুসলমান, কিন্তু ভিতরে ঈমানের ছিটে ফোটাও না। ঠিক না ঠিক বলেন? আবু জাহাল ডাক দিয়া বলে, যাও যাও, একটা বর্ষা নিয়ে আসো। বর্ষা নিয়ে আসে। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শরীর থেকে কাপড়গুলো খুলতেছে। আম্মা রাদিয়াল্লাহু আনহু চোখে পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর আল্লাহকে মনে মনে ডাক দিয়া বলে, মালিক, এমন একটা দৃশ্য দেখার চাইতে যদি মাটি ভাগ হয়ে যাইতো, মাটির তলে যদি ঢুইকা যাইতে পারতাম, তাহলেও কত ভালো হইতো। সন্তান হইয়া নিজের মাকে উলঙ্গ অবস্থায় দেখতে হইতেছে। আল্লাহ, আয় আল্লাহ, কেমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম রে মালিক। আমি বড় দুর্বল, এদের সঙ্গে তো আমি পারি না আল্লাহ। এইরকম একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, তুমি ছাড়া এই মুহূর্তে আমাকে সাহায্য করার মতো কেউ নাই। এইদিকে আবু জাহাল পাষাণ, মনটা বড় শক্ত। আবু জাহালের দিনের মধ্যে একটা বড় একটুখানি মায়া হয় না। সুমাইয়ার উপর নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। আম্মারকে ডাক দিয়া বলে, আম্মা, কেবল তো মাত্র শুরু, এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে, এখনো পর্যন্ত সময় আছে। ঈমানটারে ছেড়ে দিলে আম্মার করেও কিছু বলা হবে না, সুমাইয়ারও কিছু বলা হবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আম্মাকে ডাক দিয়া বলে, আম্মা, আমি তো আমার পেটের মধ্যে এমন সন্তান ধরি নাই, যেই সন্তান মৃত্যুর ভয়ে, যেই সন্তান জুলুমের ভয়ে আমার আল্লাহর উপর থেকে ঈমানটারে ছেড়ে দিবে রে আম্মা। আমাদের জানের আর কি মূল্য, মরতে তো একদিন হবেই আম্মার। আমরা যদি আমার আল্লাহর জন্য, ঈমানের জন্য আমাদের জানটারে বিলায় যাইতে পারি, তাহলেই তো আমাদের জীবন বড় ধন্য হয়ে যাবে। দাদা উপরে চলে আসেন, দাদা উপরে উপরে কথা। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম করতেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপর জুলুম করতেছে। বারবার ডাক দিয়া বলে, সুমাইয়া, ঈমানটারে ছেড়ে দাও। ও আম্মা, ঈমানটারে ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও, তাহলে তোমাদের উপর কোনো জুলুম করা হবে না, বরঞ্চ অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, ভালো থাকবা, ভালো করে বাঁচতে পারবা। কিন্তু আম্মা রাদিয়াল্লাহু আনহু ঈমান ছাড়ে না, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়ে না। একটা পর্যায়ে আবু জাহাল হাতের মধ্যে বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থান বরাবর নিক্ষেপ করে দিয়েছে। লজ্জা স্থানের মধ্যে যখন বর্ষাটা নিক্ষেপ করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। সুমাইয়ার মধ্যে জমিন লাল হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের মধ্যে লুটিয়ে পড়ছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আম্মা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু বাচ্চার মতো কান্না করতেছে, হাওমাও করে কান্না করতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, আম্মা কাঁদিস না রে বাবা, কাঁদিস না আম্মা। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উপর এত সন্তুষ্ট হয়েছে, এত খুশি হয়েছে আমার আল্লাহ আমার জন্য যে জান্নাতটা রেডি করে রাখছে, ওই জান্নাতটা আমার আল্লাহ আমার সামনে তুলে ধরছে। বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে যায়, আম্মা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যায়, ঈমান ছাড়ে না। এজন্যই তো আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আম্মার ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে সুমাইয়া ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ফিরাউনের স্ত্রী আসিয়া ঈমান আনছে। ফিরাউনের মতো একটা জালেমের ঘরে থেকে, একটা কাফেরের ঘরে থেকে আসিয়া কত মজবুত ঈমানদার হয়ে গেল, আমার আল্লাহর ওলি হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার উপরে এত সন্তুষ্ট যে আসিয়ার ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রীকে মডেল বানিয়ে দিলাম, মডেল। বলে কারণ কি জানোনি? এই ফিরআউন যখন মুসার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ফিরআউন একদিন আসিয়ার কাছে ডাক দিয়া বলে, আসিয়া রে, গোটা মিশরের মানুষ আমাকে খোদা বলে ডাক দেয়, আমার বড় মজা লাগে, কিন্তু তুই আমার বউ আমার একটা দিন খোদা বলে ডাক দিলি না। আমার মনটা বড় চায় তুই আমার একটাবার খোদা বলে ডাক দে। ফিরআউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলে, এ ফিরআউন, তুই আবার কেমন করে, তুই একটা বেহুদা। বলে, তুই এমন একটা খোদা যে আমার করে আজ পর্যন্ত একটা বাচ্চা দিতে পারো নাই। যে একটা নারী করে একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না, সে কেমন করে মানুষের খোদা হয়? সে তো একটা বেহুদা। ফিরআউন ডাক দিয়ে বলে, আসিয়া, এটা তুমি কেমন কথা বললা? আমার মনটা তো বড় খারাপ হয়ে গেল। ফিরআউন মনটা খারাপ করে হামানের কাছে যায়, হামানকে ডাক দিয়া বলে, হামান, আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা বলে মানতে চায় না, বরং আমাকে বলে আমি নাকি একটা বেহুদা, আমি নাকি একটা সন্তান দেওয়ার ক্ষমতা রাখি না। হামান তো ঠিকই তো কইছে, ঠিকই তো কইছে, বাস্তবতা তো এইটাই। যে যত বড় গডফাদার হোক, তার আসল খবর জানে তার ঘরের বউ। কথা ঠিক না ঠিক? তো ফিরআউন যতই খোদাগিরি দেখান, তার ঘরের বউ আসিয়া তার খোদাগিরির খবর জানে কি জানে না বলেন? তো হামান ডাক দিয়ে কয়, না, বিষয়টা যাই হোক না কেউ লজ্জার বিষয়। আপনার ঘরের স্ত্রী যদি আপনাকে খোদা বলে না মানে, তাহলে মিশরের কেউ আপনাকে খোদা বলে মানবে না। ব্যাপারটা যদি মানুষ জানাজানি হয়ে যায়, তাহলে কোনো লজ্জার বিষয়, মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। এইবার ফিরআউন ডাক দিয়ে কয়, হামান, একটা বুদ্ধি দাও, কি করা যায়? হামান ডাক দিয়ে কয়, বুদ্ধি হইল যেমনি হোক না কেন ফিরআউন আসিয়ার মুখ থেকে খোদা ডাকটা বের করতে হবে। এইবার কয়, কেমনে? কয়, প্রয়োজনে জুলুম করা লাগবে। আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া, একটা বার খোদা বলে ডাক দাও। আসিয়া বলে, না না, আমি তো এক খোদার উপর আনলাম, আল্লাহ হলেন একজন, ইবাদতের উপযুক্ত হলেন একজন। আওয়াজ করে বলেন, ইবাদতের উপযুক্ত কয়জন? সেজদা দেওয়ার উপযুক্ত কয়জন? মাজারের মধ্যে সেজদা দেওয়া যাবে নাকি? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? কোন মূর্তির পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? মূর্তি যদি কোথাও বানানো হয়, তাহলে সেই মূর্তির স্থান বাংলার জমিনে হতে পারে না। হয়েছে নাকি বাংলার জমিনে? ওলামা একদম অনেক বুঝাইছে যে আল্লাহর অস্তিত্ব বুঝেন, আপনার বাবার মূর্তিটা বানায়েন না। এত বোঝানোর পরেও বুঝলো না। কথা কন ঠিক না ঠিক? ওই যে আমাদের মামুনুল হক সাহেব হুজুর বলছিল যে ভাইঙ্গা বড়িজঙ্গার মধ্যে ফলাইয়া দিব, বড়িজঙ্গার পানি অপপানের জন্য নাই, পেশাবের পানি ঢুকছে। কথা কন ঠিক না ঠিক? এজন্য মূর্তি বানানো যাবে? মূর্তি বানানো যাবে না, মূর্তি বানানো হারাম। মূর্তি বানানো কি? মূর্তি যারা বানায়, ওই মূর্তিও জাহান্নামে যাবে, যে বানাইছে হ্যাঁ জাহান্নামে। কথা বুঝতেছেন?
ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দেয়া বলে, না না, আমি তো এক আল্লাহর বলে মানলাম, ওই আল্লাহ ছাড়া আমি আর কাউকে খোদা বলে ডাকবো না, আর কাউকে মালিক বলে মানতে পারবো না। এইবার ফেরাউন ডাক দেয়া বলে, হামান পরামর্শ দাও, পরামর্শ দাও, কি করা যায়, আসিয়ার মুখ থেকে কেমন করে খুঁজে ডাকতে বের করা যায়। এইবার হামান ডাক দিয়া কয়, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দাও, এরপরে আসিয়ার উপর একটা পাথর চাপা দিয়া দাও। যেমন পরামর্শ দেয় হামান, ফেরাউন জালেম এইবার আসিয়াকে মরুভূমির বালুর মধ্যে শোয়া দিল। আসিয়ার বুকের উপরে বড় একটা পাথর দিয়া দিছে, আর ডান হাতের মধ্যে পেরেক মারছে, বাম হাতের মধ্যে পেরেক মারছে, ডান পায়ের মধ্যে পেরেক মারছে, বাম পায়ের মধ্যে পেরেক মারছে। ফেরাউন যাকে শাস্তি দিত, এই পেরেক দিয়ে শাস্তি দিত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথা বলেছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউন হলো পেরেকওয়ালা ফেরাউন। কারণ ফেরাউন যাকে শাস্তি দিত পেরেক মেরে শাস্তি দিত। আসিয়াকে পেরেক মেরে দেয়, মরুভূমির উত্তপ্ত বালুর গরমে আসিয়ার পিঠটা পুড়ে যায়। এইবার আসিয়ার বুকের উপরে পাথর চাপা দিয়ে দেয়। আসিয়াকে ডাক দেয়া বলে, আসিয়া, একটা বার আমাকে খোদা বলে ডাক দাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, আর কোনো শাস্তি দেওয়া হবে না। আসিয়া ডাক দেয়া বলে, ও ফিরআউন, শাস্তি দিতে দিতে যদি মৃত্যু পর্যন্ত আমাকে পৌঁছায় দাও, মৃত্যু বরণ করে নিব হাসি মুখে, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরআউন ডাক দেয়া বলে, হামান কি করা যায়, কি করা যায়। হামান ডাক দেয়া বলে, একটা কাজ করেন, আসিয়ার শরীর থেকে চামড়া গুলো উঠায় ফেলেন। যেমন পরামর্শ দেয় হামান, তেমন করে ফেরাউন জুলুম, জালেম ফেরাউন তেমন জুলুম করে। আসিয়ার শরীর থেকে চামড়াটা টেনে টেনে উঠাইতেছে। আসিয়া সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। আসিয়া আমার মালিককে ডাক দেয়া বলে, মালিক, এমন জুলুমের সহ্য আর করতে পারে না রে মালিক। এই মুহূর্তে আমার তো তুমি ছাড়া কেউ নাই রে আল্লাহ। তুমি তো ওই আল্লাহ, যেই আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করছো। তুমি তো ওই আল্লাহ, যে আল্লাহ মূসাকে পানির মধ্যে, মূসা আলাইহিস সালামকে জিন্দা রাখছো। আল্লাহ, তুমি কি এই মুহূর্তে আমাকে একটু সাহায্য করতে পারো না রে মালিক। আসিয়া যখন আমার আল্লাহকে ডাক দিয়া এই কথা বলছে, এই কথাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে তুলে ধরছেন। ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। এই দিকে ফেরাউন জুলুম করতেছে, একের পর এক জুলুম করতেছে। জুলুম করতে করতে আসিয়া যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত জবান দিয়ে খালি একটা আওয়াজ বের হয়েছে, আল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহ। ফেরাউনের জবান দিয়ে বের হয় আল্লাহ, কিন্তু ফেরাউনের তো সহ্য হয় না আসিয়ার জবান দিয়ে আল্লাহ শোনা যায়। একটা বারো তো ফেরাউনের নামটা শুনে না। যখন আসিয়া মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছে, এইবার আসিয়ার জবান দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না, শুধু ঠোঁটটা একটু একটু নড়তেছে। ফেরাউন মনে মনে চিন্তা করে, মনে হয় আসিয়া আমার নামে জিকির করতেছে। আসিয়া এইবার ফেরাউন এইবার আসিয়ার মুখের সঙ্গে তার কানটারে যখন লাগাইছে, কানটারে লাগায় দেখে আসিয়া আমার আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ, এই কঠিন মুসিবতের সময় তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে ফেরাউনের জুলুম থেকে রক্ষা করো, আর এই জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো আল্লাহ। আর আমার জন্য তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও আল্লাহ। এই কথা যখন আসিয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলছে, মুফাসসিরিনে কেরাম লেখেন, আসিয়া যখন আমার আল্লাহকে ডাক দেয়া এই কথা বলছে, সাথে সাথে আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসিয়ার জন্য জান্নাতের মধ্যে যে ঘরটা নির্মাণ করলাম, ওই ঘরটা আমার আসিয়ার চোখের সামনে তুলে ধরো। আসিয়া তাকায় তাকায় দেখে তার জান্নাতের মধ্যে ঘর। আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন চিন্তা করে, কি ব্যাপার, এত জুলুম করার পরেও কেন মুস্কি মুস্কি হাসতেছে। এইবার ফেরাউন ডাক দিয়া কয়, কিরে আসিয়া, এখন কেন তুমি হাসতেছ। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার মনের মধ্যে বড় প্রশ্ন যে আমি কেন হাসতেছি। এই প্রশ্নের উত্তরটা তুমি নিয়ে নাও। পরে আমি যেই মালিকের গোলামি করি, আমি যেই মালিককে
যেই মালিকের ইবাদত আমি করি ওই মালিক আমার জন্য জান্নাত আমার সামনে তুলে ধরছে। এজন্যই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো যেইভাবে আসিয়া ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আম্মার ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো যেইভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ঈমান আনছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন কাজ করতেছে আর ঠোঁট নাড়াইতেছে, কাজ করতেছে আর ঠোঁট নাড়াইতেছে, কাজ করতেছে আর ঠোঁট নাড়াইতেছে। বেলালের মালিক উমাইয়া মক্কার বড় কাফের, কাফেরদের সর্দার উমাইয়া। উমাইয়া বেলালকে ডাক দিয়া বলে বেলাল রে ঠোঁট নাড়ায় নাড়ায় কি বলতেছিল বেলাল? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে আমি আমার মালিকের নামে জিকির করতেছি। উমাইয়া ডাক দিয়া কয় বেলাল আমি বড় খুশি হয়ে গেলাম। বলে কেন কেন? বলে আমার অন্য কোন গোলাম আমার নামে কখনো জিকির করে না, কিন্তু তুই আমার এত মহা